ভারতের ইতিহাসে এটাই হয়তো সবথেকে বড় জালিয়াতির ঘটনা, যার ভুক্তভোগী হয়তো আপনি কিংবা আপনার বন্ধুরাও হয়েছেন। 2016 সালে একটা ঘোষণা বেশ আলোড়ন ফেলেছিল। 251 টাকায় স্মার্টফোন দেওয়ার ঘোষণা করে এক সংস্থা। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই 30,000 লোক ফোনের জন্য টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছিলেন, আর 7 কোটি মানুষ টাকা দেওয়ার জন্য নিজেদের নামও রেজিস্টার করেছিলেন। কিন্তু কোথায় ফোন? সেই ফোনের মুখ দেখতে পাননি কেউই। গ্রেপ্তার করা হয়েছিল এই জালিয়াতির মূল মাথাকে। তবে অবাক করা কাণ্ড কি জানেন? জেল থেকে বেরিয়ে এসে আবার কম মূল্যে টিভি, ফোনের অফার দিয়েছিলেন এবং সেইবারও কাউকে প্রতিশ্রুতি মতো জিনিস দেননি। আবার গ্রেপ্তার করা হয় তাকে। আসুন আজকের ভিডিওতে জেনে নিই ভারতবর্ষের এই রত্নের ব্যাপারে। সঙ্গে এটাও জেনে নেব ঠিক কত টাকার জালিয়াতি করেছিল মানুষটা। আজকের দিনের মতো 2016 সালেও এত স্মার্টফোনের ছড়াছড়ি ছিল না। সেই সময় একটা বিজ্ঞাপন সবাইকে চমকে দিয়েছিল। ওই বিজ্ঞাপনে বলা হয়েছিল মাত্র 251 টাকায় আপনি আপনার হাতে স্মার্টফোন পেয়ে যাবেন, তবে আগে দিতে হবে টাকা। ফোনটির নাম দেওয়া হয়েছিল ফ্রিডম 251। আর এই পুরো প্ল্যানটার মাথায় ছিল মোহিত গোয়েল নামের এক ধুরন্ধর। 1 কেজি কাতলা মাছের দামও 300 টাকা। তার থেকেও কম দামে ফোন পাওয়া যাচ্ছে শুনে সবাই হামলে পড়ে। কয়েক ঘন্টার মধ্যেই ফ্রিডম 251 এর ওয়েবসাইট ডাউন হয়ে যায়। 7 কোটি মানুষ একসঙ্গে রেজিস্ট্রি করতে যেতেই এই বিপত্তি শুরু হয়েছিল। মাত্র 251 টাকায় ফোন পাওয়া যাচ্ছে শুনে সাংবাদিকরা মোহিত গোয়েলকে জিজ্ঞেস করেছিলেন, এত কম দামে কিভাবে ফোন দিচ্ছে আপনার সংস্থা? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, সরকার আমাদের থেকে কোনো ট্যাক্স নিচ্ছে না, সেই কারণে এত কম দামে ফোন দিতে সক্ষম হয়েছি আমরা। অনেকে অ্যাডভান্স দিয়ে অপেক্ষা করে বসেছিল ফোনটা পাওয়ার আশায়, কিন্তু 6 মাস কেটে যাওয়ার পরেও কোনো ফোনের দেখা মেলেনি। এরপরেই শুরু হয় তদন্ত। সামনে আসে জালিয়াতির এক বিশাল কাণ্ড। জানা যায় সরকার ট্যাক্স ছাড়ের কোনো কথা ঘোষণা করেনি। গ্রেপ্তার করা হয়েছিল মোহিত গোয়েলকে। পুলিশের হাতে গ্রেপ্তারির পরেও হুঁশ ফেরেনি মোহিতের। আবার একটা সংস্থা খোলেন তিনি, নাম দেন মাস্টার ফ্রিডম। সেবারও 2399 টাকায় স্মার্টফোন, 9900 টাকায় এলইডি টিভির প্রতিশ্রুতি দেন। এবার কি হয়েছিল একবার গেস করুন। হ্যাঁ, ঠিক ধরেছেন, এবারেও তিনি লোকের টাকা নিয়ে গায়েব হয়ে গিয়েছিলেন। এই ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ ড্রাই ফ্রুট কেলেঙ্কারির খবর পায়। অভিযোগ, দুবাই ড্রাই ফ্রুটস অ্যান্ড স্পাইসেস হাব নামের একটি সংস্থা খুলে ড্রাই ফ্রুটের ব্যবসা করছিলেন মোহিত। দেশের বিভিন্ন রাজ্যের ব্যবসায়ীদের কাছ থেকে চড়া দামে ড্রাই ফ্রুট কিনতেন তিনি। ব্যবসায়ীদের আস্থা জেতার জন্য প্রথমে অর্ডার পাওয়ার আগেই টাকা পাঠিয়ে দিতেন তিনি। ব্যবসায়ীদের আস্থা জেতার পর চেকের মাধ্যমে টাকা মেটাতে থাকেন মোহিত। ব্যবসায়ীরা সেই চেক ব্যাংকে ভাঙাতে গেলে দেখা যায় যে সব চেক জালি। এই কারণে 2021 সালে আবার গ্রেপ্তার করা হয় তাকে। বর্তমানে সেই মামলা এখনো চলছে। এখন দেখার জেল থেকে বেরিয়ে মোহিত গোয়েল আবার কোন নতুন জালিয়াতি বাজারে নিয়ে আসেন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। দর্শক এবং শ্রোতাদের মোটিভেট করার পাশাপাশি